দমদম মেট্রো স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্সে আপনাদেরকে এই বাড়িটা শেয়ার করব। বাড়ির সামনে রাস্তা হচ্ছে 14 ফুটের একটা ঢালাই রাস্তা পাচ্ছেন। বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা খুব সুন্দর একটা ফ্রন্ট এলিভেশন। টপ ফ্লোরটা কিন্তু 2022-এ কমপ্লিট করা, আর তার আগে কিন্তু ওনারা এগুলো পাটে পাটে করেছে। এটার বাড়িটার মেইন গেট। বাড়িটা পাচ্ছেন 1 কাঠা 6 ছটাক জমির উপরে। এখানে একটা গ্যারেজ ছিল, বাট রাস্তাটা রিসেন্ট একটু উঁচু হওয়ার কারণে গ্যারেজটাই কিন্তু এখন গাড়ি ঢোকানো যায় না। এখানে সাইকেল বা বাইক কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। বাড়িটার চারিদিকে কিন্তু আপনারা বাউন্ডারি ওয়াল পেয়ে যাচ্ছেন। এই দেখুন বাউন্ডারি ওয়াল টোটালটা করা আছে। খুব সুন্দর একটা প্রপার্টি। আশেপাশের পরিবেশটাও কিন্তু খুব ভালো। দমদম রেল স্টেশনের থেকে মোটামুটি 2 কিলোমিটার, দমদম মেট্রো স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার, আর নপাড়া মেট্রো স্টেশন থেকে মোটামুটি এই বাড়ির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 1.5 কিলোমিটারে নপাড়া মেট্রো স্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস দমদম ক্যান্টনমেন্ট মেট্রো থেকেও 1.5 কিলোমিটার ভিতরে কিন্তু আপনারা এই বাড়িটা পাচ্ছেন। এখানে লোহার গেট করা আছে, আর এই জায়গাটা টোটালটা হচ্ছে মুজাক করা। আর এই বাড়িটার আরেকটা সুবিধা হচ্ছে বাড়িটার সামনে নর্থ ওপেন আছে, ইস্ট ওপেন আছে, প্লাস ব্যাক সাইডেও কিন্তু আপনারা সাউথ ওপেন পেয়ে যাবেন। 3টে সাইড আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। পেপারস পত্র অল আপডেট। এখানে দেখুন রিজার্ভার করা আছে, এখানে একটা পেঁপে গাছও করা আছে। এটা বাড়ি বলেই সম্ভব। পেঁপে গাছ, আম গাছ, এখানে একটা কাঁঠাল গাছও আছে। এখানে দেখুন কাঁঠাল হয়েছে, এখানে একটা কাঁঠাল গাছও আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে কিন্তু অনেকটা জমি আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটা প্রপার্টি, সামনাসামনি এসে দেখলেই পছন্দ হবে। এখানে একটা কলের ব্যবস্থাও কিন্তু আছে। আর এই হচ্ছে ভিতরে ঢোকার মেইন গেট। মেইন গেট একটা লোহার গেট আছে, প্লাস কাঠের গেট কিন্তু পেয়েই যাচ্ছেন। মেইন গেট থেকে ঢুকে এই পজিশনের ভিউটা হচ্ছে এরকম। এখানে একটা বড় বেডরুম আছে, ব্যাক সাইডে বড় কিচেন, ডাইনিং এরিয়া, সিঁড়ির নিচে এই পজিশনে একটা স্টোরের মতো করা আছে। যদি ভাবেন জায়গাটাকে মডিফাই করে আরো সুন্দর করে ডেকোরেট করে নেবেন সেটাও করতে পারেন। একটা মোটর আছে, সাবমার্সিবলের জল ছাদে যায়, এখানে নিচে সাবমার্সিবল আছে। এই জায়গাটা পুরোটাই মার্বেল করা, এই জায়গাটাও টোটালটা হচ্ছে মার্বেল করা, দামি দামি মার্বেল, একদম ধবধবে সাদা মার্বেল করা আছে। এই জায়গাটা দেখুন একবার, কিচেনটা কতটা বড় কিচেন। ম্যাক্সিমাম বাড়িতে এত বড় কিচেন দেখা যায় না। দেয়ালে টাইলস এর কাজ হয়ে গেছে, নিচ থেকে টপ পর্যন্ত পুরো টাইলস এর কাজ করানো। এখানে একটা সিঙ্ক আপনারা পাচ্ছেন। টোটালটাই হচ্ছে গ্রানাইট পাথরের স্ল্যাব দেওয়া আছে। দেখুন খুব সুন্দর করে ওনারা সাজিয়েছে। মডিউলার কিচেন করা আছে, ওয়াটার পিউরিফাই লাগানো আছে, কুচিনা চিমনি আছে। এই কুচিনা চিমনিটা ওনারা কিন্তু নিয়ে যাবে, বাট প্রাইসটা যদি ঠিকঠাক পায় তাহলে কিন্তু ওনারা রেখে যাবে। এখানে দেখুন দেয়ালে সুকেস টাইপের করা আছে, জিনিসপত্র এখানে আপনারা রাখতে পারবেন। উপরে কিন্তু ফল সিলিং করা নেই, বাট আপনারা যদি ভাবেন ফল সিলিং করতেই পারেন। সিলিং এর হাইট প্রায় 11 ফুটের মতো সিলিং এর হাইট। দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে প্রতিটা জায়গা একদম নিখুঁত ভাবে ধরে ধরে ওনারা সাজিয়েছে। এই দিকটা দেখুন, ভিউটা জাস্ট একবার দেখুন সুন্দর ভাবে। এদিকটাও কিন্তু ডেকোরেট করা আছে। এই জায়গাটা ওয়ার্ডরোব টাইপের আছে, এদিকে সুকেস আছে, এই জায়গাটা দেখুন বেসিং আছে। ব্যাক সাইডে যাওয়ার জন্য এখানে একটা দরজা, প্লাস লোহার একটা দরজা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে অনেকটা জমি, এখানে একটা কাঁঠাল গাছও আছে। আপনারা এই জায়গাটাকে পুরোটাই ডেকোরেট করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ব্যাক সাইড হচ্ছে সরকারি জায়গা, তো এখানে কোনো রকম কনজেস্টেড হওয়ার জায়গা কিন্তু নেই। খুব সুন্দর একটা প্রপার্টি। গ্রাউন্ড ফ্লোরের এখানে একটা বেডরুমের মতো করা আছে, মানে গ্যারেজের উপরের পজিশনটা ওনারা একটা বেডরুমের মতো করেছে। জাস্ট একবার দেখুন, লিভিং এরিয়ার মতো ওনারা ব্যবহার করছে এই মুহূর্তে। আপনারা যদি ভাবেন এটাকে বেডরুমের মতো করে ব্যবহার করতে পারবেন। 50-60% ফার্নিচার কিন্তু ওনারা রেখে যাবে, কিছু ফার্নিচার কিন্তু ওনারা নিয়ে যাবে। সেটা নিয়ে আপনারা সামনাসামনি আসুন, আমরা ডিটেলসটা বলে দেবো। এসির পয়েন্ট করা আছে, এখানে দুটো জানলা কিন্তু আছে, এখানে একটা ছোট ওয়ার্ডরোব টাইপের করা আছে। এই রুমটার সাথে একটা ওয়াশরুম টাইপের আছে এখানে, যেটা কমন ওয়াশরুম। আপনারা এদিক থেকে উঠতে পারবেন, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ওখানে আসতে পারবেন, আবার বেডরুম থেকেও আসতে পারবেন। কমন ওয়াশরুমটায় নিচে মার্বেল করা, আর দেয়ালে কিন্তু টাইলস এর কাজ, ইন্ডিয়ান প্লাস ওয়েস্টার্ন দুটো আছে। একটা বেসিংও কিন্তু এখানে আছে। সমস্ত কিছু রেডি। এভাবেই আপনারা প্রপার্টিটা পাবেন, কোনো কিছু আপনাদের কিন্তু এক্সট্রা আর খরচা করতে হবে না। ফার্স্ট ফ্লোরে 3টে বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। 3টে বেডরুমই যথেষ্ট বড়। এটা একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, আর এদিকে একটা বেডরুম। এই বেডরুমের সাথে ব্যাক সাইডে একটা বড় ব্যালকনি আছে। ফার্স্ট আপনাদেরকে আমি ফ্রন্ট সাইডে বেডরুমটা শেয়ার করব, প্লাস কমন ওয়াশরুমটা শেয়ার করবো। আর সিঁড়িটা জাস্ট একবার দেখুন, একদম ধবধবে সাদা মার্বেল পাথর দিয়ে করা, প্লাস হচ্ছে রেলিংটা হচ্ছে স্টিলের রেলিং। ফ্রন্ট সাইডের বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম। যদি ভাবেন এই বেডরুমটা আমাদের প্রয়োজন নেই, এটাকে লিভিং এরিয়া করে নেবো, তাহলেও সেটাও করতে পারেন। এই বেডরুমের সিলিং এর হাইট হচ্ছে 11 ফুটের মতো সিলিং এর হাইট। ফ্রন্ট সাইডে দুটো জানলা আছে, দেয়ালে কিন্তু রং করা আছে। আপনাদের কিন্তু কোনো জায়গাতে 1 টাকা খরচা করতে হচ্ছে না। কমন ওয়াশরুমটা প্রচুর বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন বসানো আছে, এখানে বেসিং আছে, গিজারের পয়েন্ট করা আছে, দেয়ালে টাইলস আছে।
কলের ফিটিং সবকিছু কমপ্লিট, নিচে পাথর বসানো, প্রতিটা জায়গা একদম নিখুঁত ভাবে সাজানো। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস বেডরুম। জাস্ট একবার দেখুন, ব্যাক সাইডে একটা জানলা আছে আর এদিকে কিন্তু একটা জানলা এখানে আছে। এই বেডরুমটা প্রচুর বড়। শুধু এই বেডরুমটায় ফ্লোরটা কিন্তু মোজাক করা, টাইলস মার্বেল নেই। যদি ভাবেন আপনারা মোজাকটা রাখবেন না, টাইলস মার্বেল বসাবেন, সেটা বসাতে পারেন। বেডরুমের রং দেখুন, একদম রিসেন্ট রং করা, কোন রকম ড্যাম কিরাক কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না। এটা হচ্ছে দুটো বেডরুম ফার্স্ট ফ্লোর শেয়ার করবো। এবার আপনাদেরকে আমি 3 নম্বর বেডরুমটা শেয়ার করবো, যেটার সাথে অ্যাটাচড ব্যালকনি আছে। এটা হচ্ছে 3 নম্বর বেডরুমটা। 3 নম্বর বেডরুমটাও প্রচুর বড় বেডরুম। এই বেডরুমে দুটো জানলা আছে, একটা অ্যাটাচড ব্যালকনি আছে, আর এই দিকটা টোটালটাই ওয়ার্ডরোব কমপ্লিট করা আছে। কাঠের দরজা, এগুলো কিন্তু সেগুন কাঠের দরজা। আর এই বেডরুম থেকে পাশের বেডরুমে আপনারা যেতে পারবেন, তার জন্য এখানে একটা দরজা করা আছে। ব্যাক সাইডে একটা বড় ব্যালকনি আছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। বেডরুমটা একবার দেখুন, বেডরুমটা কিন্তু প্রচুর বড় বেডরুম। এই হচ্ছে ব্যাক সাইডে একটা ব্যালকনি, ব্যালকনিটাই কিন্তু মোজাক করা আছে। এখানে একটা বড় বেসিং পাচ্ছেন, আর এই দিকটাতে কিন্তু আপনারা অনেকটা জায়গা পাচ্ছেন, মানে যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি। ব্যাক সাইডে কোনো বাড়িঘর হয়নি, বাড়িঘর হবে না, তার কারণ হচ্ছে এই জায়গাটা সরকারি জায়গা। সেকেন্ড ফ্লোরটা জাস্ট একবার দেখুন, এটা আমি সেকেন্ড ফ্লোরে এসেছি। সেকেন্ড ফ্লোরে উঠেই আপনারা এই পজিশনটায় মেইন গেট পাচ্ছেন। উপরে ছাদ আছে, ছাদটাও খুব সুন্দর। এই যে বেডরুম দেখতে পারবেন, এখানে দুটো বেডরুম কিন্তু পেয়ে যাবেন। একটা বেডরুম ওনারা ঠাকুরঘর করে রেখেছে, আপনারা চাইলে ছাদে ঠাকুরঘর করতে পারেন যদি আপনাদের বেডরুমের প্রয়োজন হয়। আর যদি না হয় এভাবেই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গেট থেকে ঢুকেই এই পজিশনে একটা ছোট একটা লিভিং এরিয়ার মতো আছে। এই জায়গাটা দেখে দেখুন, ছোট লিভিং এরিয়ার মতো আছে। এখানে ওনারা ঠাকুরঘরের কিচেন রেখেছে, এখানে ঠাকুরঘরের জিনিসপত্র রাখে, এখানে একটা আলমারির মতো আছে, এগুলো ঠাকুরঘরের জিনিস ওনারা রাখে। এই জায়গাটা দেখুন, টোটালটা টাইলসের কাজ হয়েছে। কিচেনটা ঠাকুরঘরের কিচেন, এগুলো কিন্তু টোটালটাই সেগুন কাঠের, মানে কাঠ সেগুন কাঠ বলছি। এই যে আঁচ দেখলে বুঝতে পারবেন এটা সেগুন কাঠ। এইটা হচ্ছে ঠাকুরঘর, খুব সুন্দর করে ঠাকুরঘরটা সাজানো। ভগবান শ্রীকৃষ্ণ আছে, এখানে আপনার জগন্নাথ দেব আছে, খুব সুন্দর করে ঠাকুরঘরটা ওনারা সাজিয়ে রেখেছে। ব্যাক সাইডে দেখুন টাইলসের কাজ হয়েছে, উপরে ফল সিলিং করা আছে, মানে একদম নিখুঁত বাড়ি। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটা কিন্তু ওনারা নিয়ে যাবে, এটাকেও নিয়ে যাবে, আলমারিটাকে, ঠাকুরঘরটাও কিন্তু ওনারা নিয়ে যাবে। এটা কাঠের ঠাকুরঘর, ওনাদের শখ করে বানানো ঠাকুরঘর, এগুলো কিন্তু নিয়ে যাবে। এখানে একটা ফ্রন্ট সাইডে জানলা পাচ্ছেন, নিচে রাস্তা, এই দেখুন নিচে রাস্তা, এদিকে একটা জানলা পাচ্ছেন। খুব ভালো প্রপার্টি, একদম নিখুঁত প্রপার্টি। আপনারা আজকে আসলে আজকে থেকেই থাকতে পারবেন, আপনাদের কিন্তু কোনো জায়গাতে একটা টাকার কাজ করাতে হবে না। এটা হচ্ছে বেডরুমটা, মানে সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে ব্যাক সাইডে বেডরুমটা, যে বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস। এদিকে আপনারা ওয়ার্ডরোব করা পাচ্ছেন, এদিকে একটা বড় ওয়ার্ডরোব করা পাচ্ছেন, একটা খাট আছে, এসি আছে, উপরে ঝাড়বাতি লাগানো আছে, উপরটা সুন্দর করে ফল সিলিং করা। এখানে দেখুন জানলা একটা পাচ্ছেন, এখানে বসতেও পারবেন। এই জায়গাটা মার্বেল করে দিয়েছে, তো এখানে আপনারা বসতেও পারবেন। জানলাটা খুলে সুন্দরভাবে এখানে হাওয়া পাবেন, কারণ এখানে পাশে একটা ছোট মাঠ আছে, তো এখান থেকে হাওয়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস আপনার এদিকে টিভি ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। বেডরুমটা যথেষ্ট বড়, আপনারা যদি ভাবেন দুটো বেডরুম বার করবেন সেটাও করতে পারবেন। এখানে একটা ওয়াশরুম আছে আর একটা ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে সুন্দর ফল সিলিং করা আছে। এই ফ্লোরটা রিসেন্ট করা, মানে 2022-এ কমপ্লিট হয়েছে সেকেন্ড ফ্লোরটা। থার্ডটা, এসিটা, এগুলো কিন্তু নিয়ে যাবে, বাকি জিনিসগুলো কিন্তু থাকবে। এখানে একটা বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটাও খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। এখানে একটা বেসিং দিয়েছে, নিচে টাইলস এর কাজ হয়েছে, আর এখানে পাচ্ছেন বাদিকে একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন বসানো, নিচে মার্বেল, দেয়ালে টাইলস এর কাজ, গিজার বসানো আছে, গিজারটা কিন্তু থাকবে। আর এখানে একটা বেসিং আছে, এখানে বেসিংটাও খুব সুন্দর একটা বেসিং, বড় বেসিং আছে। আর আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ওয়াশরুমে কলের ফিটিংস। এগুলো দেখুন, এই যে জ্যাগোবারের ফিটিংস, মানে প্রতিটা জায়গা ওনারা দামি দামি জিনিস বসিয়েছে। মার্বেল গুলো একদম ধবধবে সাদা, ওয়েস্টার্নটাও দামি ওয়েস্টার্ন। দামটা ওনারা চাইছে 90 লক্ষ টাকার মতো। প্লাস এটা কিন্তু নেগোসিয়েশন হবে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এটা নেগোসিয়েশন হবে। বেশি নেগোসিয়েশন হবে না, অল্প কিছু নেগোসিয়েশন হবে। ছাদে ওঠার সিঁড়িটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, পুরো মার্বেল করা, আর রেলিংটা হচ্ছে স্টিলের রেলিং। এখানে একটা জানলা আছে, প্রচুর আলো, বাড়িতে কিন্তু প্রচুর আলো। এখানে টিন সেট করা আছে, ছাদটা, দেয়ালগুলো দেখুন যে রং করে একদম রেডি করা। এখানে গ্রিল দেওয়া আছে, এখানে একটা ছোট জায়গা আছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোরেজ করতে পারবেন। দুটো দরজা, এটা একটা আর এটা একটা, তার কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। দুটো বন্ধ করে দিলে পুরো নিশ্চিন্ত, ছাদে ওঠার কোনো জায়গা নেই। ছাদে কিন্তু টিন সেট করা আছে, একদম নিখুঁত ভাবে বাড়িটা সাজানো। জলছাদ করে ওনারা কিন্তু টাইলস বসিয়ে দিয়েছে, তার কারণ ঘর কিন্তু গরম হয় না, যেহেতু টিন সেট করা আছে ঘর কোনোভাবেই গরম হয় না। এই ছাদে ওঠার জন্য একটা এখানে সিঁড়িও কিন্তু আছে, ছোট একটা সিঁড়ি আছে, লোহার সিঁড়ি।
প্লাস এখানে একটা ছোট গেট আছে, আর এখানে কিন্তু একটা তুলসী মন্দির আছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় কিন্তু ওনারা সুন্দর করে মাটি দিয়ে রেখেছে, লেবু গাছ, ফুল গাছ লাগিয়ে রেখেছে। আপনারা চাইলে আপনাদের মতো করে, নিজেদের মতো করে ডেকোরেট করে ছাদে কিন্তু গার্ডেন করতেই পারবেন। খুব সুন্দর প্রপার্টি, আপনার সামনে আসুন, ভিজিট করুন। ভিজিট না করলে বুঝতে পারবেন না। লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন। এই হচ্ছে মেট্রো লাইন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো লাইন। আমি এদিক থেকে দেখাই, আরো ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে মেট্রো লাইন, এখান থেকে নপাড়া মেট্রো স্টেশন একদমই কাছে। দমদম মেট্রো স্টেশনটা 2 কিলোমিটার, নপাড়াটা একদম কাছে, বা দমদম ক্যান্টনমেন্ট 1.4 কিলোমিটার। লোকেশন ভালো, প্রপার্টিটা ভালো, সামনাসামনি এসে আপনারা দেখলে পছন্দ হবে। 90 লক্ষ টাকা আস্কিং প্রাইস, বাকিটা সামনাসামনি এসে দরদাম করে আপনারা কিনুন, কোনো অসুবিধা নেই। তো ভিজিট করুন, সাইট ভিজিট করার জন্য আমাদেরকে কল করুন, ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে। আর এই প্রপার্টিটা কিনতে অতি অবশ্যই কিন্তু ব্রোকারেজ দিতে হবে। তো সামনাসামনি আসুন, দেখুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।